আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার স্বজন যারা, তাদেরকে নামাজ, রোজা, বন্দিগি, ঈমান, আমল, আখিরাত, পরকাল, কবর, হাসর, জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের উপযোগী গড়া। আল্লাহর কসম, এটাই একজন মুসলমান অভিভাবকের, যিনি বাপ, যিনি স্বামী, যিনি অভিভাবক মুসলমান, তার দায়িত্ব। এটাই দায়িত্ব। খাট, পালং, সোফা, বিল্ডিং, ফার্নিচার, ফ্রিজ, তারপরে ইট, বালু, সিমেন্ট, টাইলস, বিদেশ পাঠানি, বিয়া দেওয়া, এই সব কিছু সম্পূর্ণ দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব, দ্বিতীয় জিম্মাদারি। প্রথম জিম্মাদারি নামাজ, সেজদা, যাকাত, ইবাদত, বন্দিগি, কবরের ভয়, আখিরাতের ভয়, গুনাহমুক্ত জীবন। কিন্তু আশ্চর্য দুঃখের কথা, এটাই আজ আমরা মুসলমান, আমরা আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চার ভাত তরকারি, চাল ডাল, ঘর দুয়ার, দেশ বিদেশ, বিয়া শাদি, টাকা পয়সা, জামা, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, গেঞ্জি, এর তো ফিকির করি। চায়ের কাপ, নুনের বাড়ি, এটার ফিকির তো করি, কিন্তু কবরের ফিকির, আখিরাতের ফিকির, পরকালের ফিকির মোটেই করি। 19 নম্বর পারা, 26 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে শুআরা। এই সূরার 4টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় এই 4টি আয়াতের উপরে অল্প কিছু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই আয়াতটির প্রথম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করে, উনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, আর উনার মাধ্যমে আমাদের সমস্ত ঈমানদার উম্মত, আমাদেরকেও আল্লাহ তাআলা সবক দিয়েছেন, শিখিয়েছেন। আমার বন্ধুকে আমি যা করতে বলেছি সেটা তোমরাও করো, তোমরাও করো। কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু আছে যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বহু শরীয়তের বিধান, আদেশ, নিষেধ বলছেন। মাকসাদ যে দোস্ত, আপনাকে যদি করতে বলি, আপনাকে যদি ছাড়তে বলি, তা আপনার উম্মত বুঝবে যেখানে আমার নবীকে বলছে সেখানে আমি তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা দরকার। যেমন কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে আপনি সেটা তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত করেন। তাহলে তার মানে কি? শুধু নবীর দায়িত্ব কোরআন তেলাওয়াত করা, আর আমাদের দায়িত্ব চাইতে থাকা, তাইলে এর দ্বারা এটাই বোঝানো যেখানে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সেখানে আমার জন্য বিধান তার চাইতে বেশি জরুরি। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ। নবীকে বলছেন আপনি নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন। তাহলে তার মানে কি? শুধু নবীজি নামাজ পড়বে, আমরা পড়তে হবে কি? তাহলে কি বোঝা গেল? আদেশ করছেন নবীকে, কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও, উভয়কে। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি। নবী, বন্ধু আমার, চতুর্দিকের দুনিয়ায় আমি যেই অর্থ সম্পদ, মাল দৌলত দুনিয়ার মধ্যে দিয়েছি, অনেক সমৃদ্ধি, এর কোনোটার দিকে, কারো বাড়ি, কারো গাড়ি, কারো বিরাট জমি, কারো টাকা, এর কোনো কিছুর দিকে দুনিয়ার আপনি চোখ বড় করে তাকাবেন না। লা তামুদ্দান্না, লম্বা করবেন না চোখ আফসোসের দৃষ্টিতে। বাপ রে বাপ, কি বাড়ি রে, বাপ রে বাপ, কত কোটি টাকা দামের গাড়ি রে। এই যে মানুষ যখন এরকম কোনো কিছু দেখে আর তখন আশ্চর্য যখন হয়, তখন তার চোখ বড় হয়ে যায়,
চোখ টানা খায় আর কি, টানা খায়। বাপরে বাপ, বিল্ডিং এইটা বললে চোখ একটু স্বাভাবিকতার চাইতে একটু টানা খায়, এটারে মাদ্দুল আইন বলে, চোখ লম্বা করা। আল্লাহ বলে এমনটা করবেন। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? কথা বলেন না, আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। তাহলে এটা নবীকে বলছেন, এটা কি শুধুই নবীজির জন্য? কথা বলেন না, আমাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তারা যেন মোটা ভারী চাদর দিয়ে নিজেদের শরীর পর্দায় আবৃত করে। তাহলে এটা কি শুধু নবীজির স্ত্রীদের জন্য? কথা বলেন না। এরকম অনেক অনেক কিছু কোরআনে আছে যথাযথ গুরুত্বের জন্য, অধিক গুরুত্বের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন আর আমাদেরকে উদ্দেশ্য করছে। যেমন আল্লাহ তাআলা নবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা মিশিয়ে তাসবিহ পড়েন। নবীজিকে বলছেন আল্লাহ। তাহলে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা শুধু নবীজিকেই পড়তে বলছেন, ঠিক না? আমাদের জন্য, কথা বলেন না, আমাদের জন্য। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? না, আমাদের জন্য, আমাদের জন্য। তাহলে প্রথম আমি এই কথাটা বললাম, কোরআনুল কারীমের মধ্যে এমন বহু জিনিস আছে আদেশ কিংবা নিষেধ আল্লাহ তাআলা করছেন, সেটা লক্ষ্য করে বলছেন নবীজিকে, কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও, আমাদেরকেও বুঝাইছে। একই কর্তব্য নবীরও আমাদের, আমাদের ঠিক এখানে একটা কর্তব্য আল্লাহ তাআলা নবীকে বলছেন। আপনারা এই মাত্র আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা ইসমাইল সাহেবের কাছে আমি যেটা এসে শুনতেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআনে আরো একটা আয়াত আছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু আমি আপনাকে রাসূল বানিয়েছি কার কার জন্য? কাফাতাল লিন্নাস, আমার এই সৃষ্টি জগতে মানুষ বলতে যতজন তাদের সবার জন্য। মানুষ যদি আফ্রিকার জঙ্গলেও থাকে আপনি তারও রাসূল, মানুষ যদি হিমালয় পর্বতের চূড়াতেও থাকে আপনি তারও রাসূল, সবার জন্য। অস্ট্রেলিয়ায় থাকে আমার একজন ঘনিষ্ঠ মানুষ একবার বলছিলেন, দাওয়াত ও তাবলীগের সাথী, উনি অস্ট্রেলিয়াতে থাকে, বাংলাদেশি মানুষ, তাবলীগের মেহনত করে। তো উনি বললেন যে অস্ট্রেলিয়াতে শুধু এমন 100-র চাইতে বেশি দ্বীপ আছে, দ্বীপ এলাকা, চতুর্দিকে সাগর, এক পাশে কোথাও মাটির এরিয়া, এটারে দ্বীপ বলে। এমন 100-র বেশি দ্বীপ আছে। সভ্য পৃথিবীর কোনো আলো বাতাস আধুনিকতা কোনো কিছু তাদের মধ্যে নাই। তারা এক অন্য পৃথিবীর মনে হয় মানুষ, অন্যরকম চলাফেরা। কিন্তু তিনি বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই মানুষ যেখানে আলো নাই, বিদ্যুৎ নাই, আধুনিকতা নাই, পৃথিবীর কিছুর সাথে তাদের যোগাযোগ নাই, ওইখানেই খেয়ে পড়ে বাঁচে যারা। আমরা দাওয়াত ও তাবলীগের সাথীরা সেখানেও কালেমার দাওয়াত প্রচার করেছি, মুসলমান বানাইছে, কালেমাওয়ালা বানাইছে। তাইলে বোঝা গেল যেখানেই মানুষ, যেখানে আমি সেদিন এই কয়েকদিন আগে সন্দ্বীপ চট্টগ্রাম ওখানে গেছি,
মাহফিলে 2 দিন ছিলাম। চতুর্দিকে উত্তাল সাগর, এই সাগরের ঢেউ পার হয়ে বঙ্গোপসাগর স্পিড বোট দিয়ে যাইতে হয়, বা ট্রলার আছে, আরো আছে, লঞ্চ আছে। তো চতুর্দিকে মানে এটা মনে হয় একটা থালা, যেটা থালা আলগি দিয়ে রাখছে, আর চতুর্দিকে আপনার পানি থই থই করছে। সুবহানাল্লাহ। ওনারা বললেন ওই এলাকার মানুষ, এই দ্বীপের বয়স, সন্দ্বীপ, 3500 বছর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন এই পৃথিবীতে 1500 বছর, দ্বীপের বয়স 3500 বছর। তো সেখানে এই সন্দ্বীপ, ওই এলাকায় আপনার চতুর্দিকে সাগর। আলহামদুলিল্লাহ, আমরাও নিজ চোখে দেখছি 5 লক্ষ অধিবাসী ওই দ্বীপে থাকে। তাদের বলা যায় শতকরা 99.5% চাইতে বেশি সব মুসলমান। কিভাবে পৌঁছল? এবং বাংলাদেশের বিখ্যাত আলেম, অনেক বড় বড় বুজুর্গ আলেম এই সন্দ্বীপ থেকে তৈরি হয়েছে। এজন্য এখানে একটা কথা বলতেছিলাম যে কাফাতাল লিন্নাস, আল্লাহ তাআলা নবীকে বললেন যেখানেই মানুষ আপনি তাদেরই নবী, সবার জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বললেন, হে নবী ভাইয়া, ভিতরে বসে যদি হাসাহাসি করো, না শুনলেই ভালো ছিল। তামসা করার চাইতে বাইরে হাঁটা ভালো। বাহিরে যারা, আমি তাদের কাউকে কিছু বলতেছি কেন বলেন? ওদেরকে নিয়ে আমার কোনো প্যারেশানি, হ্যাঁ ঠ্যাঙ্গাল কি দিয়ে হাঁটে, আমার সমস্যা কি? কথা বলেন না কেন? হে শার্ট খুললে হাঁটুক বাহিরে, এতে আমার দেখার বিষয়। কিন্তু যারা ভেতরে বসে তারা আমার আপনজন। আমি তাদের সময়ের আমানত আমার কাছে। আপনারা যদি এখানে 50 জন শ্রোতা বসে থাকেন, 100 জন, তাহলে যদি 1 ঘন্টা সময় যায়, তাহলে 100 ঘন্টা সময়। কয় ঘন্টা? আমাকে আখিরাতে ওই 100 ঘন্টা সময় হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাদের সময় আমার কাছে আমানত। এই জন্য আমার শ্রোতার দিকে নজর দেওয়া আমার জিম্মাদারি। আমরা যেমন মাদ্রাসায় নজর দেই না, এই বাচ্চা তুমি দুষ্টামি করছো কেন, তুমি পড়া পারো না কেন, তুমি কাগজ ছিঁড়তেছো কেন, তুমি এরকম করতেছো কেন, আমরা বলি কি না? বলেন না? এটাও তো আমরা আমাদের আপনাদেরকে আপন মনে করি বলেই তো বলি। আপনি আপনার মতো, আমি আমার মতো। এই তামসার নাম ওয়াজ না, এটার নাম কি না? শ্রোতা আর আলোচক নিবিড় আত্মার সম্পর্ক তৈরি হওয়া, এটার নাম বয়ান। এটার নাম বয়ান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেন। হাদিসের মধ্যে আছে, কাআন্না আলা রুউসিনা তাইর। হযরত বারা ইবনে আযিব বলেন, যেন আমাদের মাথার উপরে পাখি বসতো, পাখি। আমরা একটুও নড়তাম না নবীজির সামনে যখন বসতাম। এজন্য বাপ জরুর আমার ব্যক্তিগত তবিয়ত, আমি সব সময় এই তবিয়ত আমার, যেখানেই মাহফিলে যাই শ্রোতা সদর বদর করবে, গাফেল আমি তাকে বয়ান করব, জি না, নালে না করলাম কি, না বললাম। আমি তো কোনো পয়সার চুক্তিবদ্ধ গোলাম না, আল্লাহর জন্য বলা। এজন্য যারা ভেতরে বসে তাদের দিল, মনোযোগ আকর্ষণ করা, খেয়াল করা, এটা আমাদের জিম্মাদারি। তো বলতেছিলাম, গোটা জগতের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। হে লোক সকল, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। এখন গোটা পৃথিবীর যেখানেই মানুষ, সবার জন্য আমাদের নবী হলেন নবী, রাসূল তিনি। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা নিজাম করছেন। সেই নিজামটা কি? আল্লাহ
আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে 23 বছরে একদল উপযুক্ত মজবুত বাহিনী কর্মী সাহাবাদের জামাত আল্লাহ তাআলা নবীজির হাতে তৈরি করেছেন, যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির জিন্দিগি, লেনদেন, আচরণ, বিশ্বাস, ইবাদত, আখলাক সব নবীজি সাজিয়ে তিল তিল করে 23 বছরে বলে দিলেন, আজকে আমার জিম্মাদারি পূর্ণ, এবার তোমাদেরকে গড়ে দিলাম, এবার তোমরা আমার এই মিশন, আমার এই মেহনত, আমার এই দাওয়াত, আমার এই কালেমা গোটা বিশ্বময় পৃথিবীময় তোমরাই আমার মনোনীত বাছাই করা নির্বাচিত সাহাবী, তোমরা ছড়িয়ে দাও। ফলে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে আল্লাহর নবীর এই দ্বীন কালেমা এটা ছড়ায় গেছে, যার ফলে আজকে পৃথিবীর সর্বত্র ইসলাম পরিচিত। পৃথিবীর এমন কোন দেশ নাই, পৃথিবীর এমন কোন বৃহৎ অঞ্চল নাই যেখানে ইসলাম নামে একটি ধর্ম আছে অথচ এটা জানে না ওই এলাকার মানুষ। এমন কোন মাটি, এমন কোন ভূখণ্ড আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ, এটা মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। ইসলাম সব জায়গায় পরিচিত। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আগের বর্তমান, এমন অনেক ধর্মগুরু আছে, এমন অনেক মতবাদ আছে, পৃথিবীর অনেকেই জানে না, জানে না। ইসলাম জানে না, ইসলাম শুনে নাই, এমন কেউ নেই, এমন কেউ নেই। আল্লাহ তাআলার কুদরতি ইন্তজাম, সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য এখন যে কথাটা, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, এই দুইটা কথা মিলান। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, আহারে ভাই রে, কি জানার ভাইয়ের কন্যা, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন আপনি সবার রাসূল। কথাটা খেয়াল করেন, সবার জন্য আপনি নবী, তাহলে তো উচিত তো হইল তিনি সবার কাছে যাওয়া। কিন্তু আল্লাহ তাআলা বলেন সবার কাছে আপনি যেতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সাহাবীদেরকে গড়ে দেন, ওরাই আপনার মিশন বিশ্বময় প্রচার করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন একটা ব্যাপারে, এটাই এই আয়াত, একটা ব্যাপারে নবী অন্য কারো হাতে দায়িত্ব দিলে হবে না, এটা আপনার জিম্মাদারি, আপনি পালন করতে হবে। এই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি। আপনি আফ্রিকায় আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে, হিন্দুস্তানে আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে, গোটা ইউরোপে আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে, গোটা মধ্যপ্রাচ্যে আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে, একেবারে দ্বীপ এলাকায় আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে। কিন্তু একটি গ্রুপ তাদেরকে দ্বীন, ঈমানের কথা, আখিরাতের কথা, কবরের কথা, পরকালের কথা, হাসরের ভয়, এটা আপনি করতে হবে, অন্যকে দায়িত্ব দিলে হবে না। সেটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। বন্ধু, আপনার একান্ত স্বজন, আপনার একান্ত আপনজন যারা, তাদেরকে ভয় দেখানো, আখিরাতের, কবরের, জাহান্নামের, তাদেরকে হাসরের মাঠের ভয়, তাদেরকে পরকালের ভয়, এইটা আপনি করেন। আনজির, আপনি ভয় দেখান। আশীরাতাকাল আকরাবিন, যারা আপনার ঘনিষ্ঠ স্বজন, যারা আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার চাচা, আপনার মামা, আপনার ফুফা, আপনার খালু, আপনার দাদা, আপনার নানা, আপনার দাদি, আপনার নানি, এরকম আপনার মহল্লা, আপনার চতুর্দিকের আপনজন যারা, তাদের প্রত্যেককে কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখানো, এটা অন্যের কাঁধে না, আপনার নিজের কাঁধে। এখানে অন্যকে দায়িত্ব দিলে হবে না, এটা আপনি করবেন, আপনি করবেন। এই কথাটাই আমার কথা আছে।
এটাই বাপ, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকেই বলতেছি, সবাই শোনার দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমার এই মালিকের দয়ায় 16-17 বছর ধরে আল্লাহ তাআলা যেটুকু কথা বলার তৌফিক দিছে, আমার জিন্দেগি আমি শ্রোতা গুইন্না বয়ান করি না। শ্রোতার নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। এখন পর্যন্ত আমি কোন পজিশনে পৌঁছছি এটা আমার এত হিসাবের দরকার নেই। পজিশনের খেতারে কি পজিশন দিয়ে কিরম কি কথা বোঝেন নাই, এগুলো আমার দরকার নেই। আল্লাহর কথা বলে যাও, আসরের পরে হোক, জোহরের পরে হোক, মাগরিবের পরে হোক। আমার একেবারে ঘনিষ্ঠ চান্দিনা এক জায়গায়, ওনাদের এক গাড়ি মানুষ মাদ্রাসায় আসছে, ওনাদের মসজিদে মাদ্রাসায় কয়েকটা বাচ্চার সবক দিতে হবে যেই কোনোভাবে। এই কারণে আমি আজকে আসর পড়ছি চান্দিনা, পয়রা আসরের পরে ওইখানে একটু বয়ান করছি, বয়ান করে একবার দোয়া করছি, আবার মাদ্রাসায় উঠা দোতলায় হেফজোখানার ছাত্রদেরকে সবক দিছি, আবার দোয়া করছি, আবার কদ্দুর চা নাস্তা খাইছি, আবার আইসা এক কুরফাইয়ের কাছে মাগরিবের জামাত ধরছি। তো কি এই কদ্দুর টাইমে অনেক কিছু করে এই অল্পই হোক, 20 মিনিটই হোক না, আল্লাহর জন্য বলা। শ্রোতা ছিল কয়জন, নাহলে 20-25 জন, এর বেশি হবে না। মাদ্রাসার ঘুরে ঘুরে ছাত্র কিছু, এগুলো বাদ দিলাম। এমনি বুঝের মানুষ 25 জনও হইতো না, মনে 18-20 জনের বেশি হবে। সমস্যা কি? সমস্যাটা কি? প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, এগুলো ধোকা ধোকা ধোকা, এগুলো ধোকা, এগুলো ধোকা। মহল্লার যিনি ইমাম, মহল্লার যিনি আলেম, আল্লাহর কসম, আলেম যদি সাদের দেশের দিকেও আসে আর মহল্লায় যিনি থাকে, মর্যাদায় দোনোজন সমান, বরাবর বরাবর। যেন আমি তো সবসময় বলি, এটা স্পষ্ট বলি আমি এই কথা। আরেক জায়গার থেকে হুজুর আসলে তার কপালে 60,000 টাকা জোটে, কিন্তু নিজ মসজিদের ইমাম, নিজ এলাকার কোন ব্যক্তি, তার কপালে, তার মাদ্রাসার উস্তাদ, তার কপালে 2,000 টাকা জোটে না। এটা জুলুম এবং বেইনসাফি ছাড়া আর কিছু না। টাকার হিসাব বলি নাই, বুঝাইতে চাই না। সবাইকে কদর করা, সবাইকে সম্মান করা। তাইলে বললাম, আল্লাহ তাআলা বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনার বিবিকে আপনি বলেন, আপনার ছেলেকে আপনি বলেন, আপনার মেয়েকে আপনি বলেন, আপনার মাকে আপনি বলেন, আপনার বাবাকে আপনি শিখান, আপনার চাচাকে আপনি বলেন। কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালে। কি বুঝলেন এখান থেকে? কি বুঝলেন? আপনাদের জিম্মাদারি এবার আপনারা বলেন। এটাই আমার বলা, আমাদেরও জিম্মাদারি ঠিক এটা। আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার স্বজন যারা, তাদেরকে নামাজ, রোজা, বন্দেগী, ঈমান, আমল, আখিরাত, পরকাল, কবর, হাসর, জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের উপযোগী ঘর। আল্লাহর কসম, এটাই একজন মুসলমান অভিভাবকের, যিনি বাপ, যিনি স্বামী, যিনি অভিভাবক মুসলমান, তার দায়িত্ব। এটাই দায়িত্ব। খাট, পালন, সোফা, বিল্ডিং, ফার্নিচার, ফ্রিজ, তারপরে ইট, বালু, সিমেন্ট, টাইলস, বিদেশ পাঠানি, বিয়া দেওয়া, এই সব কিছু সম্পূর্ণ দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব, দ্বিতীয় জিম্মাদারি। প্রথম জিম্মাদারি নামাজ, সেজদা, যাকাত, ইবাদত, বন্দেগী, কবরের ভয়, আখিরাতের ভয়, গুনাহমুক্ত জীবন। কিন্তু আশ্চর্য দুঃখের কথা এটাই, আজ আমরা মুসলমান, আমরা আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চার ভাত তরকারি, চাল ডাল, ঘর দুয়ার, দেশ বিদেশ, বিয়া শাদি, টাকা পয়সা, জামা, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, গেঞ্জি, এর তো ফিকির করি। চায়ের কাপ, নুনের বাড়ি, এটার ফিকির তো করি, কিন্তু কবরের ফিকির
আখিরাতের ফিকির, পরকালের ফিকির মোটেই করি। সব ছেলে মেয়ে যতজন, সবার প্লেট ততটা, সবার জন্য রান্না বান্না সব ঠিক আছে, কিন্তু ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, সেটা কোথায়? আর এই দায়িত্ব আদায় না করে আল্লাহর কসম, যিনি যিনি কবরে যাচ্ছেন, আপনি কবরে যাওয়ার আগেই পূর্ণ ফিডার লাগা রেডি হয়ে যান। ছেলেকে বেনামাজি রাইখা, মেয়েকে বেনামাজি রাইখা, স্ত্রীকে বেপর্দা রাইখা, মেয়েকে বেপর্দা রাইখা, ঘরের মধ্যে রঙিন টেলিভিশন রাইখা আমনে কবরে থাকবেন, আর আপনার ঘরওয়ালা টেলিভিশন দেখবে, নাচবে, গাইবে, নর্তকীর নাচ দেখবে, আর আপনার কবরে আপনারা আদর করবে, বুটপুরি খাওয়াইবে, ঠিক না? আপনারা বন্ডুরি খাওয়াইবে কবরে। রেডি থাকেন, রেডি থাকেন। এবার শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে তাফসীরে আছে, নিজের মেয়ে ফাতেমার ঘরের দুয়ার নেড়ে ফাতেমাকে ঘুম থেকে উঠাইছেন। বলছেন, মা উঠো, কুমি লিস-সালাহ আনকিজি নাফসাকা মিনান নার। মা, নামাজের জন্য উঠো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন। আমি তোমাকে আল্লাহর হাত থেকে হাসরের ময়দানে শুধু পরিচয় মুহাম্মদের মেয়ে এটা বললে বাঁচাইতে পারবে। চাচা আব্বাস, হাদিসে আছে, হযরত আব্বাস নবীজির আপন চাচা, ওনার কাছে গিয়া চাচাকে বলছে, কুম, চাচা ওঠেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। মুহাম্মদের চাচা বললে হাসরের ময়দানে হবে না। এরপরে ফুফু সাফিয়া, নবীজির একজন ফুফুর নাম সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, ওনার কাছে গিয়ে বলছে, ফুফু কুমি, ফুফু উঠেন, নামাজের জন্য উঠেন, ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। মুহাম্মদের ফুফু বললে হাসরের ময়দানে আমি কোন উপকার করতে পারব? তাহলে বলেন, জিম্মাদারিটা কে আদায় করছে? নবীজি নিজে, না আবু বকরকে পাঠাইছে? ওমরকে পাঠাইছে না? ওমর আমার চাচারে বুঝাও। ওসমানকে বলছে, না না, নিজে গেছে, নিজে গেছে। আবু তালেব, আপনারা জানেন, আবু তালেবকে কালেমা পড়াবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মেহনত করছে? কোন মৃত্যুর শেষ সেকেন্ড তখনও পর্যন্ত চেষ্টা করছে, করছে কিনা বলেন না? শেষ সেকেন্ডে পর্যন্ত বলছে, চাচা কালেমাটা পড়েন। চাচা বলছে, না পড়বো না, কালেমা পড়লে আমার নেতৃত্বে লজ্জা হবে, আমাকে আমার গোত্ররা, লোকেরা মন্দ বলবে। আল্লাহর নবী বলছে, কানে কানে বলেন, আমি কাউকে বলবো না। বলছে, না বলবো না। আল্লাহর নবী বলছে চোখের পানি ফেলে, চাচা তাহলে আমি পড়ি কালেমাটা, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আমি তাইলেও হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে বলবো। না না, আবু তালেব বলছে, না পড়বো না, ঠোঁটও নাড়বো না। আল্লাহর নবী বললেন, চাচা আপনি তো আগুনে পুড়বেন, জাহান্নামের আগুনে জ্বলবেন। আবু তালেব বলছে, মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে জাহান্নামের আগুনে পোড়া ভালো, ভালো। আজকে লাখ লাখ মুসলমানের তো এই আচরণ, গ্রামে কিছু না করুক, মানুষে কিছু না বলুক, নাচে গায়, তার বাড়িতে ফুর্তি হয়, ডেকসেট বাজে, বিয়া শাদীর অনুষ্ঠানের মধ্যে নাচ গান বেহায়াপনা চলে, অসুবিধা নাই। মানুষে যাতে কিছু না কয়, মানুষে নাচক গান, আল্লাহ যে কিছু বলবে, নবী যে কিছু বলবে হাসরের ময়দানে, এই ফিকির নেই। আগুনে পুড়লে পুড়লাম, জাহান্নামে পুড়লে পুড়লাম, কবরে আযাব হইলে হইল, কিন্তু জিফুতে তো আরামে রইল, হেরা আগো খুশি মতো থাকবে। যদি এই বিবেক না হইতো, তাহলে এই মহিলারা কেমনে এখন গেল ওইখানে? কথা বলেন না কেন? এই মেয়েরা কিভাবে ওইখানে গেল? ওই যে দোকানগুলোতে এখন যে মেয়েগুলো গেল, যে মহিলাগুলো গেল, এই অসভ্যরা, এরা কি রংপুর থেকে আসছে? তাই না? কোথায় এদের মা, এদের বাপ কোথায়, এদের স্বামী কোথায়, এদের অভিভাবক কোথায়? কার হাতে ছেড়ে দিল এরা? এরা কি ঘর থেকে বের হয় নাই, নাকি মাটির তলের থেকে বের হয়েছে? কথা বলেন না, মানে
তাহলে এজন্য বাপ, আমার কথা রাগ হইয়েন না, আমি আপনাদের এখানে সব সময় আসি। এটা আমার মাদ্রাসা, শাহদিলার বাগ মাদ্রাসাকে আমি আমার নিজের মনে করি। প্রথম দিন থেকে এই মাদ্রাসার এমন কোনো ছোট বড় অনুষ্ঠান আমি কমপক্ষে আলহামদুলিল্লাহ বাদ যায় না। এমনিও অনুষ্ঠান ছাড়াও খানা খাইতেও বহুবার আসছি জহির ভাইয়ের সাথে। আমাদের জহির ভাই আমাদের গোটা বুড়িচং উপজেলার সভাপতি, পুরা বুড়িচং উপজেলার কওমি মাদ্রাসা যতগুলো আছে 105টা কওমি মাদ্রাসা আমাদের সদস্য, ওইটার সভাপতি উনি, এই পুরা উপজেলার সভাপতি আলহামদুলিল্লাহ। যার কারণে আমাদের অধিকাংশ মিটিং অনুষ্ঠান বিভিন্ন সেমিনার সব কিছু এখানেই হয়। আপনাদেরকে আমি মহব্বত করি, আপনারা আমার মতো এলাকার মানুষ, আপনাদেরকে আমি ভালোবাসি। ভালোবাসার এই দাবিতে বললাম বাপ, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন নবী আপনার নিকটজনকে আপনি ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান, নিজের স্ত্রীকে বাঁচান। এই বাপ, বেহায়া ছেলেকে ছেড়ে দিয়েন না, বেনামাজি ছেলেকে ঘরে ঘুমাইতে দিয়েন না বাপ। ওটা বেনামাজি সন্তান, এটা আপনার জন্য দুনিয়াতেও লজ্জা, আখিরাতেও লজ্জা। দুনিয়াতেও শরম, দুনিয়াতেও মানুষে বলে কার ফুতেতে তে কেমনে তো অসিক বলবো, কথা বলেন না কেন? হায় হায়, লজ্জা, শরম, এটা শরম। নারীর পিছনে যেই ছেলে হাঁটে তাকে সমাজের সবাই ঘৃণাই করে, বলে এটা অসভ্য, এটা বখাটে, এটা দুশ্চরিত্র, এটা লম্পট। অতএব এটাই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনার নিকটজন তাদেরকে আপনি ভয় দেখান। অতএব আমাদেরও জিম্মাদারি, আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে আমাদের আপন জনদেরকে ঈমান আমল আখিরাত পরকাল কবর হাসর জাহান্নাম থেকে বাঁচানো এবং এগুলোর ব্যাপারে বলা শেখানো, এটা আমাদের জিম্মাদারি কিনা বলেন না? সবাই বলেন জিম্মাদারি কিনা আমাদের? আল্লাহ তাআলা বলেন, বাকিটা শুধু তর্জমা বলছি, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী এরপরে সবাইকে ভয় দেখাইয়া যতজন আপনার আত্মীয় স্বজন নিকট আত্মীয় ঈমানদার হবে, আপনার অনুসারী হবে, নেক আমলের অনুসারী হবে, জান্নাতের অনুসারী হবে, বন্দেগী করবে, আপনি তাদের প্রত্যেকের সাথে উত্তম আচরণ করবেন। যখনই নেককার হবে তখনই আপনি তার সাথে উত্তম আচরণ করুন। এরপরে আল্লাহ বলেন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। আমাদের জন্য একটা সুযোগ বলছে। এমনও হইতে পারে অনেকের লক্ষবার বলছে, কোটিবার বলছে, চেষ্টার কোনো কিছু বাকি রাখে নাই বাস্তব অর্থেই, কিন্তু কোনোভাবেই ছেলেটারে পারলো না, মেয়েটারে বুঝাইতে পারলো না, স্ত্রীটাকে চরিত্রবান বানাইতে পারলো না। এমন হইতে পারে কি? কথা বলেন না কেন? কিন্তু কতবার বললে আপনার দায়িত্ব শেষ হবে, কতটুকু চেষ্টা করিলে আপনার দায়িত্ব শেষ হবে, এটা কিন্তু আল্লাহ বুঝে। আমারে কইলে হইতো না হুজুর 20-50 বারের কম হইতো না, কইছি না না এরম না, সর্বোচ্চ চেষ্টার পর ফাইন আসাউকা, আল্লাহ এবার বলে দিচ্ছে যদি নাফরমানি করে ছেলে মেয়ে স্ত্রী, তাহলে ফাকুল আপনি পরিষ্কার বলে দেন ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। হে ছেলে, হে মেয়ে, হে স্ত্রী, তুমি যেই মিথ্যা বলো, চুরি করো অথবা গুনাহ করো, নাফরমানি করো, টেলিভিশন দেখো, নর্তকী দেখো, বেপর্দা চলো, বেনামাজি হয়ে চলো, অবৈধ রোজগার করো, সুদ খাও, হারাম খাও, আমি স্পষ্ট বলে দিলাম, লক্ষবার বলার পরেও তুমি যেহেতু ফিরলা না, আমার সাধ্যের সবটুকু দিয়েও তোমারে যেহেতু বুঝাইতে পারলাম না, তাইলে শেষ এ কথা শুনে নাও, ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। তোমরা যা নাফরমানি করছো আমি এগুলোর থেকে মুক্ত, পবিত্র, আমি এর সাথে নাই। কমপক্ষে এটা বলো, তোমার মদের লগে আমি নাই, তোমার নেশার সাথে আমি নাই, তোমার জুয়ার সাথে আমি নাই, তোমার সুদের সাথে আমি নাই, তোমার ঘুষের সাথে আমি নাই, তোমার টেলিভিশনের লগে আমি নাই, তোমার বেপরদিগির লগে আমি নাই। এবার শেষ
লাইন আল্লাহ তাআলা বলেন, তুমি মনে মনে ভাববা আমার বান্দা যে এই কথা বললে যদি বলি আমি তোমাদের থেকে মুক্ত, তোমাদের গুনাহ থেকে স্ত্রী সন্তানকে আল্লাহ বলে, তাইলে হয়তো তুমি মনে মনে ভাববা তাহলে আমার জীবন চলবে কেমন। ভূতের বউ বেপর্দা হওয়ার পরেও অনেকে মাইনা নেয়, কারণ যদি কিছু বলে তাহলে আমি বাথরুম শেষ বয়সে তো না খাইয়া মরতে হইব, এটা বলে কি না অনেকে। কারণ হইল সবাই জানে শেষ বয়সে যদি কেউ নিয়মিত খানা খাইতে পারে তাইলে কিন্তু মানুষ মরে না, ঠিক না কথা? হ্যাঁ ঠিক কথা বোঝেন নাই। কোন বুড়া মানুষ যদি নিয়ম মাফিক 3 বেলা ভাত খাইতে পারে তাহলে কোনো উনার মরণ নেই। তো তাইলে আপনি এটা কিতা করলেন যে শেষ বয়সে না খাইয়া মরতে হইব, তা আপনি খাইয়া কি শেষ বয়সে মানুষ মরে না? তো তাইলে সমস্যা কি? মূল্য অসুবিধা মরা মৃত্যুবরণ করা এটা কি কবিরা গুনাহ? এটা কি শরম? আরে বেজ্জতি রে, এরু আমারে বলেন না, মরাটা সমস্যা কি? মরলে অসুবিধা কি? মানুষ তো মরবেই, মরতেই পারে না, শুধু মরবেই, মরবে কিনা বলে, তাইলে এর সমস্যাটা কি? অতএব আল্লাহ তাআলা বলেন, না বান্দা, কোন মখলুকের উপরে তুমি ভরসা করো না। ছেলের কামাই, ছেলের বউয়ের রান্না, ফুতের কামাই, না না না। আল্লাহ বলে, জন্মের প্রথম দিন যেই মালিক আমি তোমার কাছে ছিলাম, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত না, শুধু আমি আল্লাহ তাআলা সর্বাবস্থায় তোমার সামনেই আছি। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, কারো উপরে ভরসা করো না। সবচেয়ে বড় ক্ষমতাবান, সবচেয়ে বেশি দয়াবান আল্লাহ, তার উপরেই তুমি সর্বাবস্থায় ভরসা করো। কার উপরে? স্ত্রীর উপরে ভরসা করো না। ছেলের কামাই লাগবে না, মেয়ের কামাই লাগবে না, ছেলের বউ রান্ধন লাগবে না, ফুতের কামাই লাগবে না। আল্লাহর কসম, আমার জন্য আমাকে চেয়ে দেখো। আল্লাহ বলে, তোমার রিজিক 7 তবক জমিনের নিচে হলেও আমি পৌঁছায় দেব। কে পৌঁছায় দিবে? হযরত মূসা আলাইহিস সালাম একদিন একটা বড় পাথরের মধ্যে মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ, আপনার সমস্ত সৃষ্টির রিজিক আপনি খেয়াল রাখতে পারেননি। আল্লাহ তাআলা বলছে, মূসা, সামনের পাথরটা, তাফসিরে রুহুল মাআনিতে আছে, সামনের পাথরটা তুমি ভাঙো, মানে বাড়ি দাও লাঠি দিয়া। হযরতে মূসা আলাইহিস সালাম পাথরটা আঘাত করলেন, পাথরের একটা পার্ট খুলে গেল। আবার মারো, আবার মারলেন, আরেকটা অংশ ভাঙে গেছে। ভাঙতে ভাঙতে 4 বার পাথরটা বাড়ি দিছে। 4টা অংশ ভাঙার পর হযরতে মূসা নবী দেখলেন পাথরের ভেতর থেকে একটা ছোট্ট পোকা। তাফসিরে রুহুল মাআনিতে আরবিতে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই আয়াতের তাফসিরে আছে। তো দেখলেন একটা ছোট্ট পোকা, মুখে সবুজ রঙের একটা ছোট্ট গাছের পাতা, এটা কুটকুট কুটকুট করে খাইতেছে আর এমনি বাইরেছে। হযরতে মূসা নবী, আল্লাহ বললেন, মূসা, ওই ছোট্ট পোকাটার কান লাগাও, কি কয় শোনো, কি কয় খেয়াল করো। মূসা নবী কান পাইতে শুনলেন, সেই ছোট্ট পোকাটা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি ওয়া ইয়ালামু মাকানি। আমার সেই মাওলার প্রশংসা, যিনি আমাকে পাথরের ভিতরেও দেখে, যিনি আমার কথা কখনোই ভুলে না, আমি কোথায় আছি যিনি জানেন। আল্লাহ তাআলা বললেন, মূসা, দেখলে তো আমি 4 স্তর পাথরের ভিতরে এক পোকা, সেখানে সবুজ গাছের এই পাতা কোত্থেকে আসে? আমি যদি তাকে না বলি তো তোমারে বলবো না। কথা বলেন না কেন? কেন বলবো? এজন্য বাপ, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, সবচেয়ে বেশি ক্ষমতাবান, দয়াবান আল্লাহর উপরে ভরসা করে, মখলুকের উপরে না। এজন্য আজকে এটাও কথা, আবারও কথা এটাই, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা বাপ, নিজের পরিবার, নিজের স্বজন, এদের ঈমান, আমল, নামাজ, কোরআন, আখিরাত, পরকাল, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই চেষ্টা করেন, প্রত্যেকেই ফিকির করেন। ছেলে মেয়েকে নামাজি বানান, স্ত্রীকে পর্দানশীল বানান,
মেয়েকে পর্দানশীল বানান, হাজারো পুরুষের উপভোগার নজরের সামগ্রী বানায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। শাহদিলার বাগ দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স আল্লাহ তাআলা কবুল করেন। এলাকার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ঈমান আমলের দৌলত দান করেন। এশার নামাজের পরে আবার যথারীতি উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম, আমাদের অনেক সিনিয়র আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব অনেক সুন্দর বয়ান করে, উনি বয়ান করবেন। আপনারা সবাই থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।